আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজে। আপনারা জানেন বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজই আমরা বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে এসেছি 6 and 2000 প্রো ম্যাক্স মেশিনটি। এই যে আমাদের এই মেশিনটি 6 and 2000 প্রো ম্যাক্স, এই মেশিনটি কিন্তু 5-in-1 কমার্শিয়াল রাইস মিলেরই একটি আপডেট ভার্সন বলতে পারেন, এবং ওইটার চেয়েও অনেক ভালো। এই মেশিনের প্রথম যে মেইন জিনিসটা, আমরা যখন 5-in-1 কমার্শিয়াল রাইস মিলটি বাংলাদেশে নিয়ে আসি, আপনারা সকলেই বলেন যে ভাই 700 থেকে 800 কেজি না, ঘন্টায় 1000 কেজি ধান ভাঙাইতে পারে, অর্থাৎ 1 টন ধান ভাঙাইতে পারে, 25 মন ধান ভাঙাইতে পারে, এমন কি কোনো একটা মেশিন আছে আপনাদের কাছে? আমরা কিন্তু নিয়ে এসে পড়েছি 6 and 2000 প্রো ম্যাক্স, যেটা আমাদের মেশিনের উপরে খুব বড় করে লেখা আছে। এই মেশিনটায় আমরা কিন্তু বস্তায় বস্তায় ধান রেখেছি আমাদের কাছে। এই ধানগুলো ভাঙাই দেওয়ার আগে আমি এই মেশিনটার একটা বর্ণনা দিতে চাই, আপনাদেরকে বলতে চাই, আমাদের উদ্যোক্তা ভাইদের বলতে চাই এই মেশিনটি কিভাবে চলে, কিভাবে কাজ করে। এই মেশিনটির বর্ণনা শুরুর আগে আমাদের যে জিনিসটি জানতে হবে যে এটা কিভাবে কাজ করে। এটা একটি মিনি অটো রাইস মিল। মিনি অটো রাইস মিলগুলোর কিন্তু আমরা জানি যে চাল প্রথমে ধান পরিষ্কার হবে, তারপরে সুন্দর চাল হবে, চাল আলাদা বের হবে, পুরাটা পাউডার হয়ে যাবে, এবং ধান কিন্তু আমাদের যে দেশি হলারে বারবার উপরে ধান ঢেলে দিতে হয়, ধানটা কিন্তু ঢেলে দিতে হবে না। এই জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের মেশিনের যে প্রথম পার্ট রয়েছে সেই পার্টে। আমাদের প্রথমে যে অংশটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে আমাদের লিফটার। আমাদের এই যে লিফটারটা কিন্তু আগের চেয়ে অনেক বড়, এবং এই লিফটারটার হাইট যদি আপনারা দেখতে পারেন, এই লিফটারটা কিন্তু 8 ফিট লম্বা, অর্থাৎ এই মেশিনটির উচ্চতা কিন্তু 8 ফিট। আমরা 8.5 ফিট বলি, কারণ অনেক সময় আমাদের দেখা যায় যে নিচে একটা বেস দিলে এটার উচ্চতা প্রায় 8.5 ফিট হয়ে যায়। এই লিফটারটার উচ্চতা 8.5 ফিট। এইখানে আমরা প্রথমত ধান ঢেলে দিব। এটার ভিতরে একবারে 50 কেজি, 45 থেকে 50 কেজি ধান আটে, এবং এটাই কিন্তু আমাদের একটা ক্লোজিং ডোর রয়েছে। আমাদের এইখানে এটা হচ্ছে আপনার ওপেন, আর এটা দিয়ে হচ্ছে এই যে ক্লোজ। আমরা এই লিফটারটার ধানটাকে এইখানে ওপেন এবং ক্লোজ করতে পারি। তার পরবর্তীতে আমাদের এই অংশটা হচ্ছে সাইক্লোন। এদিক দিয়ে আমাদের কিন্তু চালের কুড়া বেরিয়ে আসবে। আমরা জানি যে আমাদের যে কুড়া আছে, এই কুড়াগুলো এদিক দিয়ে বেরিয়ে আসবে। এই যে এই সাইক্লোন, এটা 5-in-1 কমার্শিয়াল রাইস মিলের মতোই। এখন আমরা চলে যাব আমাদের মেশিনের যেটা হচ্ছে আমাদের মেন আকর্ষণ, সেটা হচ্ছে আমাদের মোটর। আমাদের কিন্তু এই মাত্র 20 ঘোড়া মোটরে কিন্তু এই পুরা মেশিনটা খুব ভালোভাবে রান করে, অর্থাৎ 20 ঘোড়া মোটরে আপনি ধান ভাঙাইতে পারবেন 25 মন। শুধু তাই নয়, এই 20 ঘোড়া মোটরের সাথে কিন্তু আপনার কন্ট্রোল বক্সও আমরা পেয়ে যাচ্ছি। 5-in-1 কমার্শিয়াল রাইস মিলে কোনো কন্ট্রোল বক্স বা সার্কিট ব্রেকার আসে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভোল্টেজ কত আছে, এবং মেশিন চালু করলে আমরা কারেন্ট অর্থাৎ অ্যাম্পিয়ারটাও দেখতে পারবো। প্রথমত আমরা যখন লিফটারটা অন করি, তখন ধানটা এই লিফটারের মাধ্যমে উপরে চলে আসে, এবং এইখানে আমাদের এই লোডিং হপারে এসে জমা হয়, এবং আমরা পরবর্তীতে যখন এই লোডিং হপারটা এইভাবে খুলে দিব, তখন আমাদের কিন্তু ধান আসতে শুরু হয়ে যাবে। এইভাবে যখন ধান আসতে শুরু হয়ে যাবে, এই যে আমাদের স্ক্রিনিং রোলার, অর্থাৎ এইটা কিন্তু প্যাডি ক্লিনার বলা হয়। এটার কাজ হচ্ছে ধানের ভিতরে যত ধরনের অবিশুদ্ধ ময়লা রয়েছে, এবং ধানের ভিতরে কিন্তু অনেক কিছু থাকে। আপনারা জানেন ধানের ভিতরে লোহার টুকরা থেকে শুরু করে যত ধরনের ময়লা আবর্জনা এগুলা ধানের টুকরাতে পাওয়া যায়, এইগুলা এইখান থেকে আপনার এই রোলারের মাধ্যমে আলাদা হয়, এবং আলাদা হয়ে আমাদের যে ডাস্টবিন আছে, এই যে এইখানে আপনারা আসলে দেখতে পারবেন, এই যে এই ভিতরে জমা হয়ে যায়। পরবর্তীতে আমরা কিন্তু এটাকে এইভাবে খুলে পরিষ্কার করতে পারি। আপনারা দেখতেই পারেন, আমরা এই যে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ময়লা আবর্জনা জমা হয়ে গিয়েছিল। আমরা যখন ধান টেস্ট করেছি তখন এই ময়লা আবর্জনাগুলো আমরা পেয়েছি। তারপরে আমরা যে অংশটা আসব সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের মেন হলার। এই হলারের সামনে যে আপনি অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা পলিশার বলে থাকি। অর্থাৎ এইটার মাধ্যমে চালকে আপনারা চিকন করতে পারবেন, পলিশ করতে পারবেন। অনেক সময় যারা আউলা চাল করতে চান, যারা সেদ্ধ চাল করতে চান, দুইটা চালই করা যায়, দুই ধরনের ধানই করা যায় আমাদের এই হলারের কারণে। আমরা এটা অ্যাডজাস্টের মাধ্যমে চালকে চিকন মোটা করতে পারি। এবং এদিক দিয়ে যে আমাদের চাল আসবে, এটা হচ্ছে আমাদের ভাইব্রেশন স্ক্রিন। এইখান থেকে খুদগুলো আলাদা হয়ে এই পাশ দিয়ে চলে আসে, এবং পরিষ্কার চালগুলো আমাদের এদিক দিয়ে চলে আসে। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাকে মেশিন চালিয়ে A to Z করে দেব। এখন একটা কোশ্চেন আসতে পারে, ভাই আপনাদের কুড়াগুলা যে আসে 5-in-1 কমার্শিয়াল রাইস মিলে তো কুড়াগুলো একদম পাউডার আসে, এই মেশিনে কি কুড়াটা পাউডার হয় কিনা? জি অবশ্যই হয়। আপনারা এদিক দিয়ে যদি আসেন, আমি আপনাকে দেখাই। এইখানে আমাদের যে সাইক্লোন আছে, এই সাইক্লোনের নিচে এই যে এই অংশটা,
এইটা কিন্তু একটা গ্রিন্ডারের মতোই। এই অংশে এইখানে আমাদের ব্লেড আছে, নেট বসানো আছে। এইখান দিয়ে যখন আপনার কুড়াটা আসে তখন এই কুড়াটা এর মাধ্যমে যায় এবং এখানে একদম পাউডার হয়। পাউডার হয়ে এদিক দিয়ে আমাদের কুড়াটা বেরিয়ে আসে এবং আমরা পাই পরিষ্কার ঝকঝকে চাল। এখন আমরা মেশিনটা আপনাকে চালিয়ে দেখাবো এবং আমরা দেখব যে আমরা যে ক্লেম করি, আমরা যে চাইনিজ ভিডিওগুলো আপনাদের দেখিয়েছি ঠিক তেমনই আমাদের চাল পুরা সুন্দর হয় কিনা। এখন আমি আপনাদের 50 কেজির এক বস্তা ধান ভেঙে দেখাবো। ধানটা হচ্ছে সেদ্ধ ধান, এটা আমরা জামালপুরে ভাঙতেছি এবং এই ধানটা 1 বছর আগের, অর্থাৎ এই ধানের মধ্যে কিন্তু পোকা আছে। আমি যে ধানটা ধরছি দেখতেই পারতেছেন আমার হাতে কিন্তু পাউডার লাগছে, এটাতে পোকা ধরেছে। তারপরেও আমাদের মেশিনে এটা খুব সুন্দরভাবে ভাঙানো যাবে। আমি আর আমার সহযোগী এই ধানটাকে আপনাদেরকে ভেঙে দেখাবো। আমরা এই পুরা বস্তাটাই 50 কেজির একটা বস্তা, এই পুরা বস্তাটাই আমরা দিয়ে দিব। আমরা কিন্তু বস্তাটা দিয়ে দিলাম, আপনি চাইলে পুরো বস্তাটাও ঢেলে দিতে পারবেন, আমরা বস্তা সহ রেখে দিলাম। এখন আমরা এই মেশিনটা আপনাকে চালিয়ে দেখাবো যে এই মেশিনটা কি সুন্দরভাবে কাজ করে, কি সুন্দর করে চাল প্রডিউস করে। এখন প্রথমে আমাদের মেশিনটা চালু করে দিতে হবে। আমাদের মেশিনটা চালু করার জন্য এটা হচ্ছে আমাদের মেশিনের সুইচ, আমরা চালু করে দিই। তারপরে আমাদের এই যে এখানে স্টারের ঢাকনা করে দিই। এখন আমরা এখান থেকে আমাদের কিন্তু মেশিনটি চালু অবস্থায় ছিল। আমরা চালু অবস্থায় মেশিনটি বন্ধ করেছি শুধু একটা কারণে, আপনাদের চালের কোয়ালিটিটা দেখানোর জন্য, কুড়ার কোয়ালিটিটা দেখানোর জন্য। আপনারা এইটা আমাদের সেদ্ধ চাল, দেখতেই পারতেছেন এইটার কোয়ালিটিটা কত সুন্দর, একদম ঝকঝকা পরিষ্কার চাল। এই চাল আপনারা সরাসরি মার্কেটে বিক্রি করতে পারবেন। আমাদের উদ্যোক্তা ভাইদের জন্য এর চেয়ে ভালো মেশিন হতেই পারে না। যে মেশিনে আপনারা দেখতেই পারতেছেন এই যে ধানের ভিতরে থাকা সকল ধরনের ময়লা যেখান থেকে আলাদা হয়ে এখানে জমা হয়ে যাচ্ছে, এবং যে সুন্দর পরিষ্কার চাল যেটা আপনি সরাসরি মার্কেটে বিক্রি করতে পারবেন, এত সুন্দর চাল কিন্তু আসতে পারে না। এখন এই চালটা পুরান হওয়ার কারণে ধুলা হয়েছে অনেক বেশি। তারপরেও আমি আপনাদেরকে আমাদের কুড়াটা দেখাই। এত সুন্দর কুড়া, এত এত সুন্দর কুড়া আসলে পাওয়া খুব কঠিন, যেটা আমাদের এই মেশিনে হয়। একদম অসাধারণ একটি মেশিন। যারা মেশিনটি অর্ডার করতে চান তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা কিন্তু শুধু এই অটো রাইস মিলই না, এই রাইস মিলের সাথে অয়েল প্রেস মেশিন, 5-in-1 কমার্শিয়াল রাইস মিল, চাল গুঁড়া করার মেশিন, প্যালেট ফিড মেশিন থেকে শুরু করে চাল শুকানোর 1 টন ধান শুকানোর মেশিন পর্যন্ত কিন্তু আমরা বিক্রি করি। যারা মেশিন দিতে চান আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ করুন।